बुरहानुद्दीन वैसी रदियल्लाहु ताला अन्हु। अस्सलामु अलैकुम या ख्वाजा मकसूद अली शाह रहमतुल्लाह अलैहि। अस्सलामु अलैकुम या आशिक रसूल मुआशिक इलाही अहल जन्नतुल बाकी अल्लामा शेख सय्यद मंजूर अहमद वैसी रदियल्लाहु ताला अन्हु। अस्सलामु अलैकुम या औलिया अल्लाह रदवानुल्लाह ताला अलैहिम अजमाइन। সম্মানিত মুসলিম কেরাম, দিগের আউলিয়া আযম যারা রয়েছেন আল্লাহর ঘর সানি কাবায় মেহমান হিসেবে, যারা মেহমান হওয়ার জন্য রওনা দিয়েছেন বাসাবাড়ি থেকে, যারা বা রয়েছেন রাস্তাঘাটে এবং পর্দানসীন আমার মা ও বোনেরা, সকলের প্রতি রহিল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে মায়া করে তারই রহমতের কোলে আশ্রয় দিয়ে শত ব্যস্ততার মাঝে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর পবিত্র সানি কাবার মেহমান, পবিত্র জিলকদ মাস, হজের মৌসুমের হজের মাস সমূহের মধ্যে অন্যতম মাস এই জিলকদ মাসের তৃতীয় জুমার মেহমান করেছেন। এই জন্যই রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে বিনা দরখাস্তে তার শ্রেষ্ঠ হাবিব শ্রেষ্ঠ উম্মত করে অসংখ্য নিয়ামতের অধিকারী করে মধ্যমপন্থী উম্মত হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাত সালাম পেয়ারা নবী দো জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত নূরে মাওজুদাত নূরুন আলা নূর নবী শাফিউল মুজনিবিন গুনাহগারের বন্ধু উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারে সৈয়দুস সাকালাইন ইমামুল হারামাইন নবী দো জাহান, যিনি পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন, ওই নবীজির কদম মোবারকে আমাদের আপনাদের সৃষ্টির সকলের প্রত্যেকের নামে নামে দরুদ এবং সালাত সালাম কবুল হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র জিলকদ মাসের আজকে তৃতীয় জুমা। হজের যে মাসগুলো রয়েছে নির্দিষ্ট, তন্মধ্যে জিলকদ মাস হচ্ছে অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে ঘোষণা করেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, তথা হজের মাস সমূহ হচ্ছে নির্দিষ্ট মাস, গণনাকৃত মাস। এই নির্দিষ্ট মাস ব্যতীত হজ করা সম্ভব না এবং জায়েজও নেই। কথা বলুন ঠিক কিনা? এই নির্দিষ্ট মাস সমূহের মধ্যেই, এই দিনের মধ্যেই আপনাকে হজ করতে হবে, অথবা যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন, নেয়ামত দান করেছেন, সম্পদশালী করেছেন, তারা এই নির্দিষ্ট দিন সমূহের মধ্যেই হজ আদায় করতে হবে। হজের মাস নির্দিষ্ট, রোজার মাস যেমনিভাবে নির্দিষ্ট, হজের মাসও নির্দিষ্ট। নামাজের সময়ের জন্য নির্দিষ্টতা নাই। জোহর নামাজ আপনাকে অবশ্যই জামাতের সাথে আদায় করতে হবে। বাই চান্স কোনো কারণে যদি জামাত ছুটে যায়, আপনি একাকী কিছুক্ষণ পর অথবা জামাতের পর অথবা সোয়া একটায় বা দেড়টায় জামাত পেলেন না, দুইটা তিনটা গিয়েও আপনি আদায় করতে পারবেন। কিন্তু হজের ব্যাপারটা এরকম নয়। হজের মাস শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, পবিত্র হাদিস শরীফের ব্যাখ্যা অনুযায়ী চারটা মুহররম, চারটা হারাম মাস, পবিত্র মাস, তন্মধ্যে দুইটা ধারাবাহিক, একটি হচ্ছে জিলকদ আরেকটি হচ্ছে জিলহজ।
আর মুফাসসিরিনে কেরাম জিলকদ এবং জিলহজকে হজের মাস সমূহের মধ্যে গণনা করেছেন। আল্লাহ যে বলতেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস সমূহ যে নির্দিষ্ট, এই দুইটা মাস হচ্ছে হজের মাস সমূহের মধ্যে নির্দিষ্ট। বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর ভাষায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাই হজের মাস সমূহের মধ্যে জিলকদ মাস চলতেছে। আজকে তৃতীয় জুমা। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু আহাম্মিয়াতুল হাজ্জি ওয়া ফাদিলাতিহি, তথা হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কম বেশি সকলেই জানি। এও জানি যাদেরকে আল্লাহ নিয়ামত তথা সম্পদশালী করেছেন তাদের উপর হজ ফরজ করা হয়েছে। জানার পরেও আমরা সেই নিয়ম আদায় করতে চাই না, আবার চাইলেও খেয়ালিপনা করে থাকি। আবার বিভিন্নভাবে হজ আদায়ের ক্ষেত্রে হিসাব কিতাব অনেক সমালোচনা হয়ে থাকে। এগুলো অনুচিত, কেননা হজ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র একটি ফরজ বিধান। সকলের ওপর হজ ফরজ নয়। আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন, নিয়ামত তথা সম্পদশালী করেছেন, একমাত্র তাদের উপরই হজকে ফরজ করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হজ ফরজ করা হয়েছে, যাদের উপর ফরজ হয়েছে তারা যদি হজ আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, হাসরের ময়দানে তাদেরকে উম্মত বলে পরিচয় দিবেন না। বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং হজের গুরুত্ব সম্পর্কে আমাদের জানার এবং মানার দরকার আছে না নাই? জোরে বলুন, জানা এবং মানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা জানব হজ শব্দটি কি এবং এর অর্থ কি। হজ শব্দটি আরবি, এটা আমরা বাংলায় পরিভাষায় ব্যবহার করে থাকি। শব্দটি কি? আরবি। দুইভাবে শব্দটি পড়া যায় এবং দুইভাবে কোরআন শরীফে এর ব্যবহার এসেছে। সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হজ শব্দ ব্যবহার করতে গিয়ে হা এর নিচে জার দিয়ে তিনি বর্ণনা করেছেন। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হজের ঘোষণা দিতে গিয়ে বলেন, জবর দিয়ে তিনি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলুন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত, আমাদের জন্য উপকার। আলহামদুলিল্লাহ বলুন। জবর এবং জার বিস্তারিত আলোচনা জুমার আলোচনায় সম্ভব নয়, উভয়ভাবেই পড়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে হজ শব্দটা ব্যবহার করেছেন, এই হজ শব্দটির অর্থ হচ্ছে আজ-জিয়ারাত তথা সাক্ষাৎ করা। আরেকটি অর্থ হচ্ছে আল কসদু লি জিয়ারাতি বাইতুল হারাম, বাইতুল্লাহ শরীফের জিয়ারতের ইচ্ছা পোষণ করা। আরেকটি শব্দের অর্থ হচ্ছে ইরাদাত তথা ইচ্ছা পোষণ করা। আরেকটি শব্দের আরেকটি অর্থ হচ্ছে আল কসদু তথা দৃঢ় সংকল্প করা। এইরকম অর্থে আল হজ শব্দটি ব্যবহার হয়ে থাকে। সুবহানাল্লাহ বলুন। সংক্ষিপ্ত ভাষায় সংক্ষিপ্তভাবে শরহে বেকায়া গ্রন্থ প্রণেতা বলেন, আল হাজ্জু হুয়া জিয়ারাতু মাকানু মাখসুসুন ফি ওয়াক্তিন মাখসুস। যেটা আমি প্রথমেই বলেছি এবং আল্লাহ বলে দিয়েছেন, হজ একটা পবিত্র মাধ্যম যেটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোর মধ্যে পালন করতে হয়। শরহে বেকায়া গ্রন্থকার বলেন, যেই গ্রন্থটা আলিম মাদ্রাসার আলিম এবং ফাজিল ক্লাসে পড়ানো হয়, সেখানে বলা হয়েছে আল হাজ্জু হুয়া জিয়ারাতু মাকানু মাখসুসুন ফি ওয়াক্তি মাখসুস। হজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান জিয়ারত করার নাম হচ্ছে হজ। সুবহানাল্লাহ পড়ুন।
গত কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনা ভাইরাল হয়েছিল যে মুন্সিগঞ্জের সিরাজদিগান সম্ভবত সেখানে কৃত্রিম কাবাঘর সৃষ্টি করে একজন ভণ্ড পীর তার মুরিদান দিগকে চতুর্দিকে তাওয়াফ করাচ্ছে আর বলতেছে যে যাদের তৌফিক নাই হজ করতে যেতে পারবে না তার এখানে জিয়ারত করলে হজ আদায় হয়ে যাবে। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সম্পূর্ণ কুফরি মতবাদ। এরকম কেউ ধারণা করলে মুসলমানিত্বের থেকে সে খারিজ হয়ে যাবে। এগুলো শয়তানি ছাড়া আর কোনো কিছুই না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট সময় হজ। আবার এর সংজ্ঞায় বলা হয়েছে, মুফাসসিরিন কেরাম বলেন হুয়া জিয়ারাতুন মাকানুন মাকসুসুন ফি ওয়াক্তি মাকসুস, নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে জিয়ারত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন হজ কোথায় গেলে হজ হবে। মক্কাতুল মুকাররমা পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে হবে, মুজদালিফা অবস্থান করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে। হজের প্রধান অংশ ইয়াউমে আরাফার ময়দান অবস্থান করতে হবে। এগুলো হচ্ছে নির্দিষ্ট স্থান, সেখানে জিয়ারত করাই নামই হচ্ছে হজ। সুবহানাল্লাহ বলুন। আর আমি যদি ঘোষণা দিই একটা ঘর বানাইয়া এক নম্বরের জমিনে ঘুরলি তাওয়াফ হয়ে যাবে, হজ হবে, এটা কি কোশ্চিনকালে সম্ভব? জোরে বলুন না, কখনো কি সম্ভব? শয়তানি আর ভণ্ডামি ছাড়া এগুলো কোনো কিছুই, নাউজুবিল্লাহ বলুন, এগুলো এখন চলে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। তাহলে বোঝা গেল পৃথিবীর অন্য কোনো স্থানে গেলে হজ আদায় হবে না, পৃথিবীর অন্য কোনো স্থান জিয়ারত করলেও হজ আদায় হবে না। কথার কথা, এটা উদাহরণ না দেওয়াটাই ভালো। তারপরে একটি বোঝার জন্য বলি, সারা পৃথিবী থেকেও যদি হজের চেয়ে অন্য কোনো জায়গায় স্থানে আপনি বেশি মানুষ জড়ো করেন, এরকম স্থানে বাংলাদেশে একটি ঘোষণা হয়েছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সময় টিভিতে একটা সাক্ষাৎকার হয়েছে, আপনারা এখানে আসেন কেন? আমরা গরিব মানুষ, হজ করতে যাইতে পারি না। মুবাল্লিগগণ বলেছে এখানে আসলে নাকি হজ আদায় হবে, তো চিল্লা দিয়ে এখানে এসেছি, একটা হজের সমতুল্য সওয়াব পেয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। সময় টিভির সাক্ষাৎকার মিডিয়াতে এখনো আছে। যত পাগলামি আর বন্ডামি বেশি পাওয়া যায় বাংলাদেশে, অন্যান্য দেশে খুব কমই পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, বলতেছিলাম মক্কা শরীফ থেকে যদি শত শত গুণ বেশি মানুষ জড়ো করে আপনি যদি ঘোষণা দেন সেখানে হজের সমতুল্য সওয়াব অথবা হজ আদায় হবে, আপনার মুসলমানিত্ব থাকবে? জোরে বলুন, মুসলমানিত্ব থাকবে? কারণ হজের স্থান নির্ধারিত, হজের সময়টাও সেখানে নির্ধারণ করা। গিয়া খুতবা শুনলেন, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হলেন, খাওয়া দাওয়া করে চলে আসলেন, পুটলি বেঁধে মাথায় নিয়ে অথবা কাঁধে করে আসা যাওয়া করলেন, এর নাম হজ হয় না। কাবা শরীফ মক্কাতুল মুকাররমা, আরাফার ময়দান সৌদি আরবের মধ্যে, মুজদালিফা হচ্ছে মক্কা শরীফের পাশে, সাফা মারওয়া মক্কা শরীফের কাবা শরীফের পাশে, সেখানে সব কিছু রয়েছে। এরপরে যদি আপনি কোনো কাজ না করে উপস্থিত হয়ে খুতবা শোনার পরে যদি বলেন হজের সওয়াব, আখেরে 7 লক্ষ টাকা বেঁচে গেল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো এরকম ধারণা করাও যাবে না, শোনাও যাবে না, তাদের অনুকরণ থেকে দূরে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তাই হজের সময় নির্ধারিত, স্থানও নির্ধারিত, এটা না ঘোষণা দিয়েছেন কে? জোরে বলুন, ঘোষণা দিয়েছেন কে? এর বাহিরে আমাদের যাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান সম্পর্কে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর হিজ্জুল বাইত, কাবা শরীফে গিয়ে হজ করার বিধানকে ফরজ করেছেন, আবশ্যক করেছেন। ভালো করে বুঝবেন, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপর ফরজ করা হয়েছে হিজ্জুল বাইত, কাবা শরীফে গিয়ে হজ করা। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আল্লাহ এই হজ করতে যেই খরচাদি রয়েছে সমস্ত কিছুর খরচ করে সামর্থ্য দান করেছেন, তাদের উপর আল্লাহ হজকে ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে বুঝি, হজ করতে যাওয়ার জন্য যতটুকু সামর্থ্য থাকা দরকার আল্লাহ যাদেরকে সামর্থ্যবান করেছেন তাদের উপর আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ আমাকে হাজী সাহেব বলবে, অথবা হজ করে এসে মানুষ আমাকে একটু সম্মান করবে বা হাজী সাহেব বলে ডাক দিবে, অথবা লোকচক্ষুর ভয়ে অথবা লজ্জায় পড়ে আমার সম্পদশালী হয়েছি, মানুষ হজ না করলে আমাকে সম্মান দিবি না, লজ্জা দিবে, এই চিন্তা চেতনা নিয়ে নয়। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য সামর্থ্যবান ব্যক্তি যদি কাবা শরীফে গিয়ে হজ করে বা হাজিরি দেয় সেটাই হচ্ছে হজ, এবং তার উপরই হজ ফরজ। সুবহানাল্লাহ পড়ুন, অন্যথায় নয়। কথাটা বুঝে আসছে? আমি আপনাকে হাজী সাহেব বলবো, মানুষ আমাকে ভালো বলবে, এটার জন্য নয়। অথবা মানুষ আমাকে সম্মান দিবে, অথবা আমি সম্পদশালী হয়েছি, যদি আমি হজ আদায় না করি মানুষ আমাকে খারাপ বলবে, খারাপ দৃষ্টিতে দেখবে, ভর্ৎসনা করবে, তিরস্কার করবে, এই লোকচক্ষুর ভয়ে অথবা লজ্জাশীলতা আমি হজ করে আসলাম। এরকম সমাজ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দুনিয়ার কোনো চিন্তা ভাবনা নিয়ে নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সামর্থ্যবান ব্যক্তি যে হাজিরি দেয় সেটাই হজ, এবং ওই সামর্থ্যবান ব্যক্তিদের ওপরেই আল্লাহ হজকে ফরজ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র আয়াত অনুযায়ী মুফাসসিরিন কেরামগণ কয়েকটি শর্ত দিয়েছেন যাদের উপর হজ ফরজ করা হয়েছে। মুফাসসিরিন কেরামগণ বলেন, যাদের উপর হজ ফরজ করা হয়েছে এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন, যাদের মধ্যে এই শর্তগুলো থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলা হয় 1 মাস অথবা 1.5 মাস সময়ের প্রয়োজন হয় হজের। বাবারা আমার, হজ করতে বর্তমান সময়ে সর্বনিম্ন বাংলাদেশ থেকে প্রায় 7 লক্ষ টাকা খরচ হয়। কথা বলুন ঠিক কিনা? কয় লক্ষ টাকা? 7 লক্ষ টাকা খরচ হয়। হজ ফরজ হওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগে না, যাকাত আদায় করতে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগে, এবং 1 বছর পূর্ণতা পেতে হয়, পূর্ণ হইতে হয়। কিন্তু হজ ফরজ হওয়ার জন্য 1 বছর পূর্ণ হওয়া লাগে না, নেশাব পরিমাণ সম্পদ হওয়া লাগে না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা খুব ভালোভাবে বুঝবেন, কারণ অনেক সম্পদশালী আছে যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে, কিন্তু আল্লাহর ঘরে হাজিরি দেয় না, হজ করতে চায় না। মনে রাখবেন, এই হজ ফরজ অবস্থায় আপনি যদি হজ না করে মারা যান, আল্লাহর হাবিব বলেছেন কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ হবে না এবং তার উম্মত বলে পরিচয় দিবে না। বলুন না নাউজুবিল্লাহ। সংক্ষেপে বোঝেন, বাংলাদেশ থেকে প্রায় 7 লক্ষ টাকা সর্বনিম্ন বর্তমানে খরচ হয় এই বছর। হজ করার জন্য সময়ের প্রয়োজন 1 মাস বা 1.5 মাস, অথবা কম বেশি হতে পারে। যারা হজ করতে যাবে বা যাদের উপর হজ ফরজ, এই যে হজ করতে গেল
এই সময়টুকু অর্থাৎ 1 মাস অথবা 1.5 মাস বা কম বেশি সময়টুকু ওই সামর্থ্যবান ব্যক্তি পরিবারের মধ্যে থাকলে 1 মাস যেইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে পরিবারের ভরণ পোষণ দিয়ে চলাফেরা করতে পারত, সেই 1 মাস বা 1.5 মাসের খরচ ছাড়া কার কোনো ব্যক্তির হাতে যদি 7 লক্ষ টাকা থাকে, কথাটা বুঝে আসছে? যে 1 মাস আপনি হজে থাকবেন, এই 1 মাসের 7 লক্ষ টাকা খরচ হজে যাওয়ার জন্য প্রয়োজন। এই 1 মাসে হজে যাওয়ার সময় অর্থাৎ হজে গিয়েছেন, ওই সময়টুকু আপনার পরিবারে আপনি থাকলে যেইভাবে ভরণ পোষণ দিতেন, খাদ্য খাওয়া দিতেন, যে ওই পরিমাণ খরচ যদি পরিবারের মধ্যে থাকে 1 মাসের খরচ থাকার পরে যদি আপনার নিকট 7 লক্ষ টাকা থাকে, এটার প্রয়োজন নাই 1 বছর হওয়া, 6 মাস হওয়া, 2 মাস হওয়ার, এটার প্রয়োজন নাই। 7 লক্ষ টাকা যদি খরচের পর আপনার নিকট থাকে, ওই টাকাটা আপনার ক্যাশ হাতে থাকুক, ব্যাংকে জমা থাকুক, কারো কাছে ব্যবসার মধ্যে থাকুক, অথবা কারো কাছে থাকুক, কথাটা বুঝে আসছে? মনে রাখবেন, আল্লাহর বিধান আপনার উপর হজ ফরজ। কঠিন হোক আর সহজ হোক, এটাই বিধান। নবীজিরও না, কোনো ওলামায়ে কেরামারও না, কোনো হুজুরেরও না, এটা আল্লাহর বিধান। কথাটা বুঝে আসছে? জোরে বলুন না, বুঝে আসছেনি? আমাদের সমাজে এমন অনেক আছে, আবার বিভিন্ন জায়গায় গেলেও দেখা যায় টাকা পয়সার মালিক, হজ করার কোনো খোঁজখবর নাই। এরপরে তিনারও যখন একসাথে হয়, হজটা একটু করা দরকার, হজটা একটু করা দরকার, আমার সম্পদ অথবা আমাকে মানুষ নিলে খারাপ বলবে, এরকম আছে না নাই? তিনারও একসাথে হওয়ার পরে যদি হজের নিয়ত করেন, ওই হজ আপনার আদায় হবে না। এখানে এই ব্যাপারেও কথা আসছে, হালিল হজ্জ ওয়াজিবুন আলাল ফাওর আম আলাত তারাখি। এটার অর্থ হচ্ছে, হজ কি তাৎক্ষণিক ফরজ না বিলম্বের সহিত ফরজ? ওলামায়ে কেরাম, মাযহাবের ইমামগণ আবার এটার পক্ষে বিপক্ষে মতামত দিয়েছেন, সামনে আসবে। তাই বলতেছিলাম যে 1 মাস 1.5 মাস হজের মধ্যে থাকবেন, ওই সময়টুকু পরিবারের খরচ যদি থাকে, থাকার পর 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা আপনার মওজুদ যদি থাকে, ব্যাংকের টাকা কি আপনার না? আমি যদি ব্যাংকে 7-8 লাখ টাকা রাখি, এই টাকাটা কি আমার না, নাকি ব্যাংকওয়ালাদের? আমি যদি এই টাকাটা দিয়ে ব্যবসা বাণিজ্য করি, সেই টাকাটা কি আমার না অন্য কারো? কথা বলে না, সেই টাকাটা কার? এই 7 লক্ষ টাকা যদি আমার কাছে থাকে, 8 লক্ষ টাকা যদি আমার কাছে থাকে, আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা। এই মানিস্তাতা ইলাইহি সাবিলার ব্যাখ্যা হচ্ছে এতটুকু, যার উপর সমর্থন আছে, যে হজে যাওয়া আসা যে খরচাদি আছে, এই খরচাদি ছাড়া 1 মাস তার পরিবারের ভরণ পোষণ সম্পূর্ণ হয়ে যাবে, তার উপরে আল্লাহ হজকে ফরজ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এবার হজ যাদের সামর্থ্যবান করেছেন, বাড়ি গাড়ির মালিক আছেন, হজ করবেন না ছাড়বেন সেটা আপনাদের ব্যাপার। আমার দায়িত্ব যদি সেটা আমি বলে দিলাম। কথাটা বুঝে আসছে? দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, এটা আল্লাহর বিধান। যাদেরকে আল্লাহ সামর্থ্যবান করেছেন, এটার হিসাব কিতাব করে হজ আদায় করার চেষ্টা করবেন। নতুবা নবীজি বলেন, ইহুদি নাসারা হয়ে মরলো, আমার কোনো দায়বদ্ধতা নেই, হাশরের ময়দানে আমি নবীজি তাদের উম্মত বলে পরিচয় দিব না। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এটার এই আয়াতের পরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত কথা বললাম। ওলামায়ে কেরাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে কয়েকটি শর্ত দিয়েছেন, যে এই শর্তগুলো পেলে টাকা পয়সা থাকার পরও তার উপর হজ ফরজ। যদি টাকা পয়সা আছে কিন্তু এই শর্তগুলো নাই, তাহলে তার উপর হজ ফরজ হবে না। 1 নম্বর শর্ত, আল ইসলাম তথা মুসলমান হওয়া, অমুসলিমদের উপর হজ ফরজ নয়। 2 নম্বর, আর হুররিয়া তথা স্বাধীন হওয়া, কৃতদাস, কারো অধীনস্থ হয়ে কর্মচারী কর্মকর্তা কারো বাসায় কাজকাম করে, সে ব্যক্তি কোটি টাকার সম্পত্তির মালিক হলেও
ওই ব্যক্তির উপর হজ ফরজ হবে না। কেননা সে অন্য কারো অধীনস্থ হয়ে আছে, সে স্বাধীন মুসলমান হয় নাই এখনো। তাকে যদি ওই মালিক আজাদ করে দেয়, তাকে যদি মুক্ত করে দেয়, তখন ওই ব্যক্তির উপর হজ ফরজ হবে। সুবহানাল্লাহ বলুন। স্বাধীন ব্যক্তির উপর হজ ফরজ, স্বাধীন হওয়া লাগবে। মুকাল্লাফ বিশরঈ, 3 নম্বর হচ্ছে পূর্ণাঙ্গ বালেগ হতে হবে। একটা শিশু, বাচ্চা মানুষ সম্পদের মালিক এমন আছে না নাই? বাবা কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন, হিসাব করলে দেখা যাবে ওই ছোট মাসুম বাচ্চা 8 বছর 10 বছর হয়ে গিয়েছে, সেও বিশাল সম্পত্তির মালিক হয়েছে, এখন তার উপর হজ ফরজ। কিন্তু না, ফেকার মাসালা বলে, মুফাসসিরিনে কেরাম বলে তার উপর হজ ফরজ নয়। সে যখন 12 বছর 16 বছর পার হবে, বালেগ হওয়ার পর শরীয়তের বিধান তার উপর যখন অর্পিত হবে, তখন তার উপর হজ ফরজ হবে। সুবহানাল্লাহ। এখানে বিবাহ করছে না করছে এটা কোনো শর্ত নয়, অর্থাৎ মুকাল্লাফ বিশরঈ, শরীয়তের বিধান যার উপর বালেগ হওয়ার পর থেকে অর্পিত হয়েছে, তখন থেকে তার উপর হজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। এরপরে আসিহা, তথা সুস্থ হওয়া। অসুস্থ ব্যক্তির উপর হজ ফরজ নয়, রুগ্ন ব্যক্তির উপর হজ ফরজ নয়। ডাক্তার বলেছে আপনাকে রেস্ট করতে হবে, অসুস্থ হয়ে গিয়েছেন, বিছানা থেকে উঠতে পারেন না, কোটি কোটি টাকা সম্পত্তির মালিক, মুফাসসিরিনে কেরাম বলেন তোমার উপর হজ ফরজ নয়। তুমি যখন সুস্থ হবে, হাঁটাচলা করতে পারবে, সবকিছু নিজে নিজে করতে পারবে, তখনই তোমার উপর হজ ফরজ। সুবহানাল্লাহ বলুন। এই জন্য যখন সুস্থ হবে, হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক এই দুইটার সমন্বয়ে একটা ইবাদত। অন্যান্য ইবাদতের সাথে এটার কখনো তুলনা হয় না। নামাজ হচ্ছে শুধুমাত্র শারীরিক একটা ইবাদত, রোজা হচ্ছে একটা শারীরিক ইবাদত, যাকাত হচ্ছে শুধুমাত্র একটা আর্থিক ইবাদত, এটা শারীরিকও নয়। আর হজ এমন একটা ইবাদত, শারীরিক এবং আর্থিক দুইটার সমন্বয়ে হজ আদায় করতে হয়। এই দুইটা, যার সুস্থতা আছে, পরিপূর্ণ সম্পদ আছে, এটার যার গ্যারান্টি আছে, আর যার পরিপূর্ণ সুস্থতা আছে, তার উপরে আল্লাহ হজকে ফরজ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আজিয়াদ, তথা পাথে থাকা। যেটা বলেছিলাম যে 1 বছর আপনি 1 মাস অথবা 1.5 মাস আপনি হজে যাবেন, এই হজের পরিপূর্ণ খরচ আপনার নিকট থাকতে হবে, এবং যতটুকু আপনার থাকতে হবে ওই পরিমাণ ছাড়া ওই 1 মাস যদি পরিবারের ভরণ পোষণ যাবতীয় খরচ আদি আপনার উপর যদি সেখানে পরিবারের জন্য রেখে যেতে পারেন, তাহলে আপনার উপর হজ ফরজ। সুবহানাল্লাহ পড়ুন। 1 মাস সম্পূর্ণ খরচ দেওয়ার পরে 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা থাকলে আপনার উপর হজ ফরজ। এরপরে বলেছেন আমনত তরিক, তথা রাস্তা নিরাপদ হওয়া। আপনি বাংলাদেশ থেকে হজে যাবেন মক্কা শরীফ, আপনি যাওয়ার রাস্তাটা আপনার নিরাপদ হতে হবে। আপনি প্লেনে যান আর জাহাজে যান, এবার যেইভাবে যান, যাওয়ার জন্য আপনার রাস্তাটা নিরাপদ হতে হবে। যুদ্ধ লেগেছে, বাংলাদেশ থেকে বের হতে পারেন না, আপনার উপর হজ ফরজ নয়। অথবা আপনার যে কোনো সমস্যা হয়েছে, আপনি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারতেছেন না, যে কোনো বাধা বিপত্তি রয়েছে, সরকারি নির্দেশ রয়েছে, আপনি যেতে পারবেন না। কোটি টাকার সম্পদের মালিক হলেও সরকারি নির্দেশ উপেক্ষা করে আপনি হজে যেতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আমার কথা নয়, কোরআন শরীফের ব্যাখ্যার কথা। আমনত তরিক, তথা রাস্তা নিরাপদ হতে হবে। এখন আমরা যে হজের যে প্রতিযোগিতা শুরু হয়েছে, রাজনৈতিকভাবে হোক অরাজনৈতিক হোক, আর সম্পদশালী হোক সম্পদের ছাড়া হোক, কিছুদিন আগে দেখেছেন না, কুমিল্লার একটা ছেলে হেঁটে হজ করতে যাবে, গেছে কিনা? ফেসবুকে পাইছেন কিনা বা সোশ্যাল মিডিয়াতে পাইছে কিনা? আবার এটা নিয়ে ওলামায়ে কেরাম একদল পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক অনেক কিছু শুরু করে দিয়েছে। আরে বাবা, এখানে হজ ফরজ হওয়া না হওয়ার কি প্রশ্ন, এত দরকারটা কি? সে ইচ্ছা করেছে হজ করতে যাবে, এটা তার ব্যাপার, এখানে হজের কোনো মাসালা নাই। আমি এখন ইচ্ছা করলাম একরামপুর থেকে আমি নিয়ত করেছি হাইটটা হজে যাবো, আমি বিমান করে যেতে পারবো না, টাকা পয়সা নাই। এখানে আমার সাথে হজের ফরজ হওয়া না হওয়া কোনো মাসলা আছে? কথা বলেন, কোনো মাসলা আছে? আমার উপর তো হজই ফরজ না, আমার যাওয়াও তো ঠিক না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ওলামায়ে কেরাম এটার পিছনে আবার লাগছে, জায়েজ আছে না জায়েজ আছে, তার যাওয়াটা কর্তব্য, তার সহযোগিতা করা দরকার, কত কথাবার্তা। যাই হোক, আমনত তরিক, আপনি হজে যাবেন, আপনার যাওয়ার রাস্তাটা নিরাপদ থাকতে হবে। এরপরে 8 নম্বর শর্ত হচ্ছে আয-যাওজু আবিল মুহাররাম লিল মারআত। মহিলা যারা সম্পদশালী হজ করতে যাবে, তার জন্য আবশ্যক হচ্ছে মাহারাম থাকা। যাদের সাথে বিবাহ জায়েজ নাই, এরকম 14 শ্রেণীর পুরুষ দেখা করা জায়েজ, ওই 14 শ্রেণীর পুরুষ যে কোনো একজন তার সাথে থাকতে হবে। সুবহানাল্লাহ পড়ুন। সবচেয়ে প্রথম হচ্ছে বিয়ে হলে তার স্বামী, বিবাহিত না হলে তার বড় ভাই অথবা
তার বাবা থাকতে হবে। মাহারাম ছাড়া কোনো মহিলা হজ করতে পারবে না। বাংলাদেশে এটা নিয়ে অনেক ফতোয়া ওলামায়ে কেরাম, দেখবেন অনেক মহিলারা হজ করতে যায়, কোনো মাহারাম নাই। সাবধান, এরকম কাজ কেউ করবেন না, করাবেনও না। এরকম কাজ কেউ করবেন না, করাবেনও না, আপনার হজ আদায় হবে না। মহিলারা যদি হজ করে অবশ্যই তার সাথে মাহারাম থাকতে হবে, এটা শর্ত। আল্লাহর কোরআন অনুযায়ী মাহারাম ব্যতীত তার হজ আদায় হবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই 8টা শর্ত সম্পদ থাকার পরে যার মধ্যে থাকবে তার উপর হজ ফরজ। সম্পদ থাকা সত্ত্বেও 8টা শর্ত যার উপর নাই তার উপর হজ ফরজ নয়। মারহাবা বলুন, জোরে বলুন না মারহাবা। আবার শর্তগুলো বলে দেই। 1 নাম্বার শর্ত মুসলমান হওয়া, 2 নাম্বার স্বাধীন হওয়া, 3 নাম্বার বালেগ হওয়া, 4 নাম্বার সুস্থ সবল হওয়া, 5 নাম্বার দৃষ্টি সম্পন্ন হওয়া। কানা ব্যক্তির উপর অথবা যে চোখে দেখে না তার উপর হজ ফরজ নয়, এটা বাদ গিয়েছিল। 5 নাম্বার দৃষ্টি সম্পূর্ণ হতে হবে। 6 নাম্বার সম্পূর্ণ পথের খরচ থাকতে হবে। 7 নাম্বার রাস্তা নিরাপদ থাকতে হবে। 8 নাম্বার মহিলা হজে গেলে মহিলার সাথে মাহরাম থাকতে হবে। আওয়াজ করে বলুন না মারহাবা। দর্শে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা এখন জানবো হজের গুরুত্ব কি এবং হজের ফজিলতটা কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইমাম বাইহাকি সুনানে কুবরা কিতাবের মধ্যে 4th খণ্ড 334 নাম্বার পৃষ্ঠায় বর্ণনা করেছেন, যেটি শুআবুল ঈমান অধ্যায় হাদিস নাম্বার 3979 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আন আবি উমামা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান লাম তাহবিসহু হাজাতুন যাহিরাতুন আও মারাদুন হাবিসুন আও সুলতানুন জাইরুন ওয়ালাম ইয়াহুজ্জাল ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়্যা ওয়া ইনশা নাসরানিয়্যা। রাওয়াহুল বাইহাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যেই ব্যক্তির উপর কোনো নিষেধাজ্ঞা নেই, যাওয়ার রাস্তাও নিরাপদ, তার কোনো সমস্যা নেই, ওই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ করে না করে, ফানলাম তাহবিসুহু হাজাতুন যাহিরাতুন আও মারাদুন হাবিসুন আও সুলতানুন জাইরুন ওয়ালাম ইয়াহুজ্জাল ফালিয়ামুত, হজ না করে ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে ইনশা ইয়াহুদিয়াও, সে যদি ইহুদি হয়ে মারা যায়, ওয়া ইনশা নাসরানিয়া, সে যদি নাসারা হয়েও মারা যায়, ওই ব্যক্তির কাল হাসরের ময়দানে আমি নবীজির উপর কোনো দায়িত্ব নাই। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। অর্থাৎ ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, ওই ব্যক্তির আমি উম্মত বলে পরিচয় দিব না। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওয়া আন আবি সাঈদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقول الله عز وجل إن عبدا صحت له جسمه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবদান সাহাত লাহু জিসমাহু, কোন ব্যক্তির যদি সুস্থ সবল শরীর থাকে, ওয়াসাআতু আলাইহি ফিল মাঈশাতি, এবং তার চলাফেরা জীবন ধারণের জন্য যদি আল্লাহ সম্পদশালী তাকে করেন। ভালো করে শুনেন, কোন ব্যক্তি যদি সুস্থ সবল থাকে এবং ওয়াসাআতু আলাইহি ফিল মাঈশা, মাঈশা মানে জীবন ধারণ করা, সংসার জীবন পালন করা, সমস্ত খরচাদি পালন করার জন্য তার যদি সমস্ত কিছু থাকে, তামদি আলাইহি খামসাতু আওয়ামিন, এইভাবে সে যদি 5 বছর অতিবাহিত করে। ভালো করে বোঝেন, নবীজি বলেছেন, আল্লাহ বলতেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা। সুস্থ সবল দেহ এবং সম্পদশালী, সম্পদের মালিক, এইভাবে কেউ যদি 5 বছর অতিবাহিত করে, কয় বছর? 5 বছর অতিবাহিত করে, লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম, সে ওই ব্যক্তি 5 বছরের মধ্যে চলে গেল, কিন্তু আল্লাহর ঘর সে জিয়ারত করতে গেল না, হাজিরি দিতে গেল না, মানে হজ করতে গেল না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি আমার যাবতীয় কল্যাণ থেকে মাহরুম থাকবে, বঞ্চিত থাকবে। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাকে কোনো কল্যাণ দিবে না। এখন আপনি আপাত দৃষ্টিতে দেখতে পারেন সম্পদশালী, ভালোভাবে চলাফেরা করে, অথবা খাওয়া দাওয়া সব সুন্দরভাবে চলতেছে, সমাজে তার সুনাম সুখ্যাতি আছে, কোনো সমস্যা নাই, পরিবারের সমস্যা নাই, নিজের সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখন বলতে পারেন হুজুর আপনি বললেন আল্লাহ বলতেছেন কল্যাণ থেকে মাহরুম, কল্যাণ দিবে না। বাবার আমার, এই যে সুস্থ সবল দেহ নিয়ে আমি চলাফেরা করতেছি, সম্পদশালী, সম্পদ খরচ করতেছি সন্তানের পিছনে, পরিবারের পিছনে, নিজের পিছনে, অন্যান্য যাবতীয় সব কিছুর পিছনে, এতেই কিন্তু শান্তি নয়। কথা বলুন ঠিক কিনা? আপনি খোঁজখবর নিয়ে দেখবেন সে আত্মতৃপ্তি নাই, তার মধ্যে আত্মশান্তি নাই, যেই কোনো একদিক দিয়ে সে ভোগান্তি অর্থাৎ হতাশার মধ্যে নিমজ্জিত। সে এমন টেনশন ফিল করতেছে, যে ব্যক্তি দিন আনে দিন খায় তার মধ্যে এমন কোনো টেনশন নাই। দেখবেন সে রাতের বেলা ঘুমাইতে গেলে ঘুম নাই, রাত চলে যায় ঘুম নাই, এরপর আবার ফজর নামাজও নাই। আর ওই ব্যক্তির সম্পদ নাই, এই ব্যক্তি পরলেই ঘুম, মাথা আর ফিট যদি বালিশের মধ্যে লাগে, খাটের মধ্যে লাগে, পরলেই তার ঘুম, কোনো টেনশন নাই। এরকম আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এর চাইতে অকল্যাণ, আল্লাহর কল্যাণ থেকে বঞ্চিত আর কোনো কিছু হতে পারে? জোরে বলুন হতে পারে? সুতরাং 5 বছর অতিবাহিত হলো, হজ করলো না, আল্লাহর ঘরে হাজিরি দিল না। আল্লাহ বলেন, নবীজি বলতেছেন সে যাবতীয় অকল্যাণ থেকে আল্লাহ তাকে কল্যাণ থেকে বঞ্চিত রাখবেন, সে অকল্যাণে নিমজ্জিত হবে। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খরাজাল হাজ্জু হাজ্জাতান বিনাফাকাতিন তাইয়্যিবাতিন ওয়া ওয়াদা'a রিজলাহু ফিল গরজি ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক নাদাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি হজ করতে যায়, ওই ব্যক্তি মাতাফের মধ্যে অর্থাৎ কাবা শরীফ যেখানে হেঁটে হেঁটে প্রদক্ষিণ করে, কাবা শরীফ চতুর্দিক দিয়ে হাঁটে, ওই স্থান যেখানে নামাজ পড়া হয়, ওই মাতাফের মধ্যে পা রাখার পরে একদল রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডেকে ডেকে বলেন, ওই ব্যক্তি লাব্বাইক বলার আগেই হজকারী হজ আদায় করার জন্য মাতাফে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই কথাটা বলার পূর্বেই একদল রহমতের ফেরেশতারা আছে, তারা বলে, হে হাজী, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, তোমার ভাগ্যটা সুপ্রসন্ন, তোমার জন্য আল্লাহর কল্যাণ রয়েছে। কেননা এই হজ করতে আসারতে যতটুকু টাকা খরচ হয়েছে সমস্ত কিছু, এবং তোমার পরিধেয় বস্ত্রের মধ্যে যা কিছু আছে, পোশাক আছে, এই সমস্ত কিছু তুমি হালাল উপার্জন থেকে করেছো। সুতরাং আল্লাহ তোমার হজ, তোমার এই মাতাফে পা রাখার আগে আল্লাহ কবুল করে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসছে? হজকারী হজে যাবে, তার টাকাটা যদি সম্পূর্ণ নিরাপদ হয়, মানে হালাল উপার্জন থেকে হয়, তার পোশাক পরিচ্ছদ যদি হেরেমের যে হাজী সাহেবদের কাপড়, এই মাহরামের কাপড় যদি হালাল উপার্জন থেকে হয়, ওই রহমতের ফেরেশতা বলে, নবীজি বলতেছেন তোমার পাটা মাতাফে লাগার আগেই আল্লাহর দরবারে ঘোষণা করতেছেন ওই ফেরেশতা, হে হাজী, তোমার হজ কবুল হয়েছে। কেননা তোমার পরিধেয় বস্ত্র পাক এবং হালাল উপার্জন, তুমি যেই টাকা খরচ করে হজে এসেছো ওই টাকাটাও তোমার হালাল উপার্জন থেকে। সুবহানাল্লাহ পড়ুন। পক্ষান্তরে আরেক ব্যক্তির, যেই ব্যক্তির উপার্জন হারাম, সম্পূর্ণ টাকা হারাম নয়, কিন্তু কিঞ্চিত পরিমাণও যদি হজের খরচের মধ্যে হারাম টাকা থাকে, 7 লক্ষ টাকার মধ্যে যদি 2 টাকা বা 2 পয়সাও যদি আপনার হারাম উপার্জনের থাকে, একদল রহমতের ফেরেশতা বলে, ওয়াইজা খরাজাত বিন নাফাকাতিল খাবিসাতি ফাওয়াদা রিজলাহু ফিল গরজি ফানাদা লাব্বাইক নাদাহু মুনাদিম মিনাস সামাই লা লাব্বাইক ওয়ালা সাআদাইক। হে হাজী, তুমি যে হজ করতে এসেছো, তোমার জন্য লাব্বাইক নয়, তোমার জন্য সুপ্রসন্ন ভাগ্য নয়, তোমার হজ কবুল হবে না। কেননা ফাতা রিজলাই ফিল গরজি ফানাদাহু, কেননা জাদুকা হারামুন ওয়া নাফাকাতুকা হারামু ওয়া হাজ্জুকা মাজুরু গায়রু মাবরুর। তোমার পরিধেয় বস্ত্র হারাম, তুমি যে খরচ করে হজে এসেছো, এই যাবতীয় খরচ তোমার হারাম উপার্জনের। আছে না নাই?
জোরে বলুন আছে না নাই? 5 বার 10 বার 7 বারও যদি হজ করেন কোনো কাজ হবে না। আমার কথা নয়, নবীজির কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা বলতেছে জাদুকা হারাম, তুমি যে উপার্জন দিয়ে হজে এসেছো এটা হারাম। অনাফাকাতুকা হারাম, তুমি যে পরিধেয় বস্ত্র খরচ করতেছো এটা হারাম। যে ব্যক্তি হারাম উপার্জন করে তার পোশাক কি ভালো টাকাতে কিনে না হারাম টাকাতে কিনে? কথা বলেন, হারাম না ভালো? আমার কথা নেই, ফেরেশতা বলতেছে হারাম। ও হাজ্জাতুকা মাযুরুন, তোমার হজ বহির্ভূত হয়ে গেছে, মাযুর শেষ হয়ে গিয়েছে। গায়রু মাবরুরিন, রাওয়াহু তিবরানী, ইমাম তিবরানী বলেন তোমার হজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই, মাবরুর হয় নাই। আল্লাহু আকবার বলুন। তাই বাবারা, হাদিস শরীফ অনুযায়ী কোনো ব্যক্তির উপর হজ ফরজ, ওই ব্যক্তির হজের খরচের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ, এটার পরিমাণ কতটা ছোট হতে পারে এটা যার যার বিবেকই বলবে। কারণ আমার উপার্জন, আমি যে টাকা দিয়ে হজে যাচ্ছি, এটা ঘরের মানুষও কিন্তু জানে না। কথা বলুন ঠিক কিনা? আমি এখন লক্ষ টাকা ইনকাম করে এনেছি, আমার ঘরের বিবি বলতে পারবে কোত্থেকে এনেছি? বলতে পারবে? কেউ বলতে পারবে না, একমাত্র আমি বলতে পারবো এই টাকা আমি কোথা থেকে এনেছি। সমাজের মানুষও বলতে পারবে না এই উপার্জনটা কোত্থেকে এসেছে। সুতরাং আমি যে টাকাটা ইনকাম করেছি, আমি হজে যাব, হজে যাওয়ার পূর্বে আগে চিন্তা ভাবনা করবেন আমার এই টাকার মধ্যে কোনো হারাম উপার্জন আছে কিনা, হারাম উপার্জনের লেনদেন বা লেশপেশ কোনো কিছু আছে কিনা, অথবা এটার সাথে কোনো মিশ্রিত আছে কিনা। মনে রাখবেন নবীজির ভাষায়, আপনার এই 7 লক্ষ 10 লক্ষ টাকার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ হারাম উপার্জনের থাকে, ওই হারাম উপার্জন থেকে যদি আপনার পরিধেয় বস্ত্র কিনে যদি আপনি হজ করতে যান, ফেরেশতার ভাষায় আপনার হজটা কবুল হয় নাই, আপনার ভাগ্যটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, সুপ্রসন্ন নয়। ওই মাতাফের মধ্যেই ঘোষণা দিয়ে দেন, মাতাফের পা লাগার পূর্বেই ফেরেশতারা বলে তোমার হজটা কবুল হয় নাই। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, সুতরাং হজ ফরজ হওয়ার জন্য 1 বছর সম্পত্তি থাকা লাগে না, নির্দিষ্ট সময় থাকা লাগে না। যাদের 1 মাস বা 1.5 মাস পরিবার ভরণ পোষণ সমস্ত কিছু খরচাদি চালানোর মতো সামর্থ্য আছে, থাকার পর যার নিকট 7 লক্ষ টাকা আছে বা 8 লক্ষ টাকা আছে, সর্বনিম্ন খরচ কত বর্তমানে এইবার মনে 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা আছে, সেটা ব্যাংকে থাকুক, কারো নিকট মজুদ থাকুক, নিজের কাছে থাকুক, তার উপরে হজ ফরজ। এবার 7 লক্ষ 8 লক্ষ টাকার মালিক যারা আছেন, হজ করবেন না করবে সেটা আপনাদের ব্যাপার। আমার দায়িত্ব যেটা বললাম, যদি না বলতাম কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমি ধরা থাকতাম। গত হজের আগেও এরকম একটা আলোচনা করেছিলাম, বাবার আমার হজের আগে যদি হজ না করে যদি মারা যান, অথবা বৃদ্ধ হয়ে গিয়েছেন, ওই সময় যদি হজের নিয়ত করেন, একটা হজের শর্ত কিন্তু সম্পদের মালিক আছেন কিন্তু সুস্থ নাই, আপনার উপর হজ ফরজ না। আবার উলামায়ে কেরাম বলেছেন ওই ব্যক্তি তার বদলে আরেকজনকে হজ করাতে পারবে, কিন্তু মনে রাখবেন তার বদলে যদি আরেকজন ব্যক্তিকে হজ করান, আপনি ওই ব্যক্তির সম পরিমাণ সওয়াব পেলেন, কিন্তু ফরজ বিধানের যেই হুকুম, এই হুকুমের আপনার কিন্তু শেষ হয়ে গেল না। আপনার একটা উলামায়ে কেরামগণ জাস্ট একটা সহজ একটা পথ নির্ধারণ করে দিয়েছেন, অত্যন্ত পক্ষে আপনার পক্ষ থেকে যদি আরেকজন হজ করে তাহলে ওই পরিমাণ হজের সওয়াব আপনার আমলনামায় দিবে, কিন্তু তত পরিমাণ ফরজ বিধানটার সবটা কিন্তু আপনার আমলনামে আসলো না। আমি হজ করলাম, আমি কাবা শরীফ দেখলাম, মদিনাতুল মুনাওয়ারা দেখলাম, হেরেম শরীফে উপস্থিত হলাম, মুজদালিফায় গেলাম, সাফা মারওয়া সাই করলাম, আরাফার ময়দানে গেলাম, এটিকে আপনি বাংলাদেশ থেকে কখনো দেখতে পারবেন? কথা বলে কখনো দেখতে পারবেন? নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে সব গুনাহ আমি মাফ করে দেব হাসর ময়দানে, কোনো কিছু ধর্ম না, নামাজ পড়ে নাই মাফ, রোজা রাখে নাই মাফ, হজ করে নাই মাফ, সব কিছু মাফ, সন্তানাদি অবাধ্য সেটাও মাফ করে দেব, কিন্তু একটা আমি মাফ করতাম না। আল্লাহ কি? কেউ যদি কারো হক মাইরা খায়, কি করে খায়? হক মাইরা খায়, ভাইয়ের সম্পত্তি মাইরা খায়, একজনের জমি আরেকজনে দখল করে খায়, একজনের বাড়ি আরেকজনের দখল করে নেয়, এমন আছে না নাই? জরুর আছে না নাই? একজনের সম্পত্তি আরেকজনের জাল দলিল করে লইয়া যায়, এটা সমাজে কম না বেশি? ভাইয়ের সম্পত্তি থেকে বঞ্চিত করে, বোনের সম্পত্তি থেকে বঞ্চিত করে। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এইটা মাফ করতাম না। নবীজি বলেন, আল্লাহ
আপনি মাফ করে দেন, আমার রহমাতুল্লিল আলামিন বলে পাঠাইছেন, হাদিস শরীফে আছে আমার রহমাতুল্লিল আলামিন হিসাবে পাঠাইছেন, আপনি মাফ করে দেন, না মাফ করলে আমি আপনার দরবার থেকে যাবো না। ঠিক আছে, একটা সুযোগ আমি দিতে পারি। আল্লাহ কি সুযোগ? আপনার উম্মত যখন হজে আসবে, ভালো করে খেয়াল করবেন হজের গুরুত্ব কতটা। আপনার উম্মত যখন হজে আসবে, একটা রাত্র তারা মুজদালিফায় অবস্থান করবে। মুজদালিফায় একদিনে অবস্থান করতে হয় না, থাকতে হয়। মুজদালিফা দেখে আসছেন অনেকে। আমাদের কেন আম্মাজান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করেছিলেন, এটা আল্লাহর খুব পছন্দ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাম যেখানে অবস্থান করেছে, আপনার উম্মত যদি হজ করতে এসে সেখানে একটা রাত্র অবস্থান করে, তাহলে আপনার উম্মতের সমস্ত হাক্কুল ইবাদ যত আছে সব কিছু আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য হজটার কতটা গুরুত্ব দেখছেন। মনে করতেছে আর কি আদায় করতে হবে না? হ্যাঁ বাবা, আদায় করে। যে মাইরা খাইছেন, এই যে খাইতেছেন বা খাচ্ছেন, এটা আল্লাহ মাফ করবো, কিন্তু তাদের কিন্তু আদায় করতে হবে। সেখানে গিয়ে তওবা করবেন, আল্লাহ আমি আমার ভাইয়ের সম্পত্তি মাইরা খাইছি, বোনের সম্পত্তি মাইরা খাইছি, বোনকে দেই নাই, বা 10% ভাই তো আমি 5% হিসাব করে দিয়ে দিছি, বোন বাকিনারে ধমক দিয়ে বাড়িতে বার করে দিছি, 5% নিজে নিচে 5% দিয়ে দিছি। তাদেরকে দেওয়ার পরে মুজদালিফায় গিয়ে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিব। যদি মাফ না চান, আল্লাহ আমরা মাফ করবো না। কথাটা বুঝে আসছে? জোরে বলুন, কথাটা বুঝে আসছে? দিয়ে দিবেন, এরপরে সেখানে গিয়ে মাফ চাইবেন, মাফ করবো। যদি মাফ না চান, আল্লাহ মাফ করবে না। নবীজিকে বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যদি মুজদালিফায় আপনার উম্মত এসে ক্ষমা চায় হাক্কুল ইবাদ থেকে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর পৃথিবীর কোনো মুনাজাতে, কোনো দোয়াতে, কোনো ইবাদতে আল্লাহ হাক্কুল ইবাদ মাফ করার ব্যবস্থা রাখে নাই। নামাজ রোজা করতে 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 সারা রাত তাহাজ্জুদ গুজারি করতে 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 চোখে পানি ফেলতে ফেলতে এখানে দাগ পরায় ফেলছেন, কপালে 3 ইঞ্চি কালো দাগ পরাইছেন, এই সম্পত্তি মারার এই গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।